এই যে বাজারটা, এই বাজারটার নাম কি? এই বাজারটার মানে করোনা খরনা বাজার, খরনা রেল স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন, আমরা তো গাড়ি চালাই, জি। আমাদের এখানে যাতে আসতে সমস্যা হচ্ছে। আমরা ভয় ভয় গাড়ি যাচ্ছে, গাড়ি একটা গেটম্যান নেই, যেখানে গেটম্যান লাগবে না এখানে দিছে। হ্যাঁ, হ্যাঁ। এখানে তো এমার্জেন্সি প্রয়োজন গেটের জন্য, এখানে কিনতে নাই। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এখানে একটা গেটের জন্য ব্যবস্থা করার জন্য। আচ্ছা, এই লাইনটা কোথায় গেছে? এই এটা চট্টগ্রামে, চট্টগ্রামে। এদিকে কক্সবাজার। কিছুক্ষণ আগে ট্রেনটা যে গেল হ্যাঁ। ঢাকা টু কক্সবাজার, এটা খুব স্পিডে যায়। এখানে এখানে গেট একটা দরকার। গেটম্যান বেশি দরকার। বন্ধুরা, এটি হচ্ছে খরনা রেল স্টেশন এবং এটি কণ্ঠশিল্পী আয়ুব বাচ্চু সাহেবের গ্রামের বাড়ির সাথেই। এখানে রেল স্টেশনের যে জায়গা যেটি দেয়া হয়েছে, এগুলো আয়ুব বাচ্চু সাহেবের দাদার দানকৃত সম্পত্তিরই অংশ, যেটা আমরা এখানকার স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরেছি। এবং তারা যেটি বলেছেন যে এখানের এই রেল স্টেশনটি এই যে এটি অরক্ষিত, এখানে কোনো রকমের গেটম্যান নাই, যার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। ও খাসমাল জি, ইউনিয়ন পরিষদ তো সরকারি, কিন্তু জায়গা তো উনি দিয়েছে। ও ইউনিয়ন পরিষদ দিয়েছে, ভূমি অফিস দিয়েছে, ভূমি অফিসের জায়গা দিয়েছে, এই বাজার দিয়েছে, মসজিদ দিয়েছে। মসজিদের জায়গা দিয়েছে। এখানে সবগুলো এই বছর দাদা। তাই? এই ফলে রেল স্টেশন, হ্যাঁ হ্যাঁ, এই যে রেল এইটা স্টেশন। উনি জায়গা উনি দিয়ে উনি তো স্থাপন করছে এটা। তাই? ও, এখানে কি বাজার বসে? এখানে বাজার এখন বসে না, আগে বসতো, এখন তো বাজার বসে না, এখন বাজার বয়ে গেছে। খরনা হাট। করোনা শান্তিরহাট, হাজি নুরুজ্জামান সদাগর বাজার, এইটা রেকর্ড আছে। ও স্যাম্বুরে লেখা আছে। আচ্ছা আচ্ছা, এই সব ঠিক আছে। এখানে যা জায়গা আছে সম্পদ হ্যাঁ। সব ওনার, উনি দান করছে আর কি। তাই? এখন তার মানে সেই যে নুরুজ্জামান সওদাগর, তার তো শুধু দেখে আসলাম একটা মাটির বাড়ি আছে, জি জি। এছাড়া আর কিছুই তাদের নাই। মাটির একটা ওই মুসর পোলা একটা বিল্ডিং করছে এখানে, হ্যাঁ দেখেছি, ওইটা মুসর পোলা করছে। জি। আর তাদের আর কোনো প্রপার্টি নাই? নাই, টাকা সম্পদ অনেক ছিল, সবকিছু দান করে গেছে না? দান করে গেছে, কিছু বিক্রি করছে। অনেক আগে একটা হাট বসতো এখানে। এই বাজারের এই হাটের যে জমি জমা, এগুলো সবই আয়ুব বাচ্চু সাহেবের দাদা দান করে গিয়েছেন। এখানে দেখতে পাচ্ছি টমেটো সাজানো হচ্ছে। ভাইয়া, এই টমেটোগুলো কোথা থেকে এসেছে? ক্ষেত থেকে? এটা কোথায় যাবে? বড় বড় টমেটো। 17 নং খরনা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, একটা শহীদ মিনার আছে। শ্রদ্ধেয় কণ্ঠশিল্পী আয়ুব বাচ্চু সাহেবের গ্রাম এটি। এটা হচ্ছে আয়ুব বাচ্চু সাহেবের পূর্বপুরুষের জায়গা। আবার পুরো ইউনিয়ন পরিষদ এবং বাজার এবং যেটা রেলওয়ে আছে, যে এই পুরো এরিয়াটা ওই মসজিদ সহ, ওই মসজিদের জমিও? হ্যাঁ, মসজিদের জমিও, পুকুর, সবগুলি ওদের পূর্বপুরুষের দানকৃত জায়গা। এখন আয়ুব বাচ্চু সাহেবদের এখানে কোনো কিছুই নাই, জমি জমা এখানে আর কিছু নাই, কিছুই নাই। এদের একটা ওয়ারিশ আছে এখানে, ওয়ারিশটা শুধু এখানে বসবাস করে। ব্যক্তি হিসেবে আয়ুব বাচ্চু সাহেবের সাথে কি আপনার কখনো দেখা হয়েছে? তিনি কি কখনো এসেছেন? আমার সাথে একবার দেখা হয়েছিল। এই গ্রামে এসেছিলেন? শহরে, ও, শহরে। এখানে না, এখানে উনি আমার বয়স যতটুকু হয়েছে তার মধ্যে একবার এখানে আসছিল শুধু, বেশি এখানে আসে না। পরে শহরে আমি যখন খরনার ছেলে হিসেবে পরিচয় দিছি, উনি আমার সাথে খুব সুন্দর আপ্যায়নও করেছিল এবং ওনার বাসায়ও দাওয়াত করেছিল। তাই? হ্যাঁ। তিনি চলে গেছেন, কিন্তু তারপরও তার স্মৃতিগুলো তো রয়ে গেছে। তিনি তো সবার পুরো পৃথিবী জুড়ে মানুষের কাছে সমাদৃত একজন ব্যক্তি। আচ্ছা। তিনি তো আর সাধারণ কোনো ব্যক্তি না। এই বাচ্চা তো অনেক বড়, তিনি যত বড় সিঙ্গার ছিল তত তার মনও অনেক বড় ছিল। হ্যাঁ। আর তার দাদাও তো জমিদার ছিল বলা যায়। হ্যাঁ, জমিদার ছিল। এটা শুনে আমি খুবই অবাক হয়েছি। এখানে কি এটা পুরানা ইউনিয়ন পরিষদ ছিল, এটা নতুনটা করার পরে ভেঙে ফেলা হয়েছিল। তাই? এটা কৃষি অফিস। কৃষি অফিস। এখন কি এটা পরিত্যক্ত? হ্যাঁ, পরিত্যক্ত। এগুলো তাদের জমি ছিল? হ্যাঁ, এটা পুরো বাজারটাই, মসজিদ নিয়ে পুরো বাজারটাই। আসেন তো, এই যে সামনে একটা পুকুর দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই পুকুরটা ওনাদের দানকৃত জায়গা। তাই? হ্যাঁ, মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, এই যে সব দোকানপাট যেগুলি হয়েছে এখানে, পুরো এই এরিয়াটাই ওদের দানকৃত জায়গা। এখন কি এই যে দোকান টোকান যেগুলো আছে, এগুলো কি তারা এখান থেকে ভাড়া টাড়া নেয় নাকি? তারা ভাড়া নেয় না, তারা দান করে দিয়েছে মসজিদকে। এগুলি মসজিদের অধীনে এখন দোকানগুলি। ও, তাইলে তো সেটা খুব ভালো হয়েছে। মানে ওইটার টাকা দিয়ে মসজিদ চলে। মসজিদের অধীনে। মানে এই পুকুরে মাছ চাষ করা হয়? মাছ চাষ করা হয়, এটা বাৎসরিকভাবে লাগানো হয়। এটা মসজিদে ফায়দাটা মসজিদের ফান্ডে টাকাটা জমা হয়। জি।
এখানে একটি মাদ্রাসাও আছে এটা মাদ্রাসা আছে, এতিমখানাও আছে। জি। হ্যাঁ, তো এই মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, আরো অনেক জায়গা আছে, নাল জমিনে আছে মনে হয় এদের দানকৃত। ঐতিহ্যবাহী খরনার হাট, এই ঐতিহ্যবাহী হাটটা ধীরে 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 যখন বিভিন্ন জায়গায় এখানে অনেক প্রতিকূলতা সৃষ্টি হয়েছিল, এই কারণে হাটটা নিষ্ক্রিয় হয়ে গেছে। আগে অনেক বড় হাট ছিল এখানে, গোয়াসি বাগান থেকে অনেক লোকজন এখানে গোয়াসি নিয়ে আসতো, অনেক বড় বড় বাজার ছিল, সাপ্তাহিক এখানে 2 দিন বাজার বসতো। আজকে এই বাজারটা নিষ্ক্রিয় হয়ে গেছে। আইয়ুব বাচ্চু সাহেবের দাদার কবরটা কোথায় ছিল? ঠিক এই জায়গায় ছিল, ওটা আরো নিচে, ওটা ভরাট করা হয়েছে, ভরাট করার কারণে ওটা কবরটা শনাক্ত করা হয়েছে। আর এর পাশে যে কবরস্থান দেখতে পাচ্ছি মহল্লার এবং মহল্লার সামাজিক কবরস্থান। এই যে এখানে মসজিদ, মাদ্রাসা এবং মাদ্রাসার পুকুর, মসজিদের পুকুর, এগুলি সব ওনার হাজী নুরুজ্জামান সওদাগর। জি, ওনার নাম হচ্ছে হাজী নুরুজ্জামান সওদাগর, ওনার ওয়ারিশ আর কি, ওনাদের ওয়ারিশ হচ্ছে আইয়ুব বাচ্চু। ও মানে তাদেরই জমি ছিল এগুলো? হ্যাঁ, এগুলি তাদেরই জমি ছিল, এগুলি তারাই দান করে গেছে। বন্ধুরা, এটা হচ্ছে খরনা ইস্কন্দরিয়া মাদ্রাসা, এখানে হেফজখানা ও এতিমখানা রয়েছে। না, বলতে চাইছিলাম যে ওনার যে ওয়ারিশগুলি আছে, উনি তো চলে গেছেন, যিনি দান করেছেন হাজী নুরুজ্জামান সওদাগর, উনি দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছেন, ওনাকে আল্লাহ বিশাল সম্পদ দিয়েছিল, উনি মসজিদ মাদ্রাসা দান করে গেছেন। এখন আমার অভিযোগ হচ্ছে, ওনার জন্য কেউ এত বিশাল দান করার পরও ওনার জন্য মানুষ হাত তোলে না কেন, দোয়া করে না কেন? দোয়া করার আসলে কিছু ওয়াই থাকে, কিছু সিস্টেম থাকে। সিস্টেম হচ্ছে, কোনো ওয়ারিশ যদি এসে যদি বা বলে যে আমার দাদার জন্য একটু দোয়া করেন, আমার নানার জন্য একটু দোয়া করেন, আমার আত্মীয়ের জন্য একটু দোয়া করেন, তখন মানুষের মনে পড়ে। সবাই তো আর কেউ ওনার জন্য দোয়া করার জন্য নতুন করে তো কেউ জানে না নতুন প্রজন্ম। হ্যাঁ, নতুন প্রজন্ম এখন এই যে কে দান করছে না করছে এগুলি কেউ জানে না। এখন মনে করেন যদি কেউ জানাইয়া থাকে, কেউ যদি ওনার ওয়ারিশ কেউ এসে যদি বলে যে এটা আমার দাদার পৈতৃক স্থান, এটা আমার দাদা দান করে গেছে, এগুলি যদি বলে, তাহলে মনে করেন মানুষ জানবে, জানার পরে হয়তো তিনার জন্য হাত তুলবে, দোয়া করবে। এটা হচ্ছে মূল বিষয়। জি, এই বিষয়টা আমার ব্যক্তিগতভাবে আমি খরনার একজন সন্তান হিসেবে আমি হাজী নুরুজ্জামান সওদাগরকে নিয়ে আমি গর্ব করি। উনি আমাদের গর্বের পাত্র, ওনার জন্য দোয়া করাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। এবং আমি অনুরোধ করব ওনার ওয়ারিশ যারা আছেন, তারা সময় পাইলে এই এলাকায় যদি আসে, এলাকায় এসে লোকজনের সাথে সম্পৃক্ততা রাইখা বলবে যে আমার দাদা, নানা, কারো দাদা হয়, কারো নানা হয়, তাদের ওয়ারিশ যেগুলি আছে আর কি, সবগুলি কেউ এসে বলবে যে আমাদের একটা মিলাদ পড়ান বা একটু দোয়া করেন। মসজিদে এসে যদি বলে হুজুর আমার দাদার জন্য একটু দোয়া করিয়েন, এইরকম বিষয় যদি বলে, তিনারা যেই সম্পদগুলি দিয়ে গেছেন মসজিদ, মাদ্রাসা, সবগুলিতে তো দিনই খেদমত হতেছে। সবাই দোয়া করলে তো ওনাদের সদকায়ে জারিয়া হিসেবে আজীবন জারি থাকবে। এটা হচ্ছে মূল বিষয়। আইয়ুব বাচ্চু সাহেব কি কখনো এসেছেন এই গ্রামে? একবার আসছিল, আত্মীয় যিনি দান করে গেছে হাজী নুরুজ্জামান, ওনার মেজবানে আসছিল। আচ্ছা, ওই সুবাদে আমি দেখছিলাম ওনাকে, পরে আর কোনো সময় আসে নাই। আমি ওনাদের উদ্দেশ্যে বলবো, ওনারা আমাদের আত্মীয় স্বজন হয়, আমরা যেহেতু এই এলাকার ছেলে, আমি যেহেতু এই এলাকার ছেলে, ওনারা আমাদের আত্মীয় স্বজন না, ওনারা আত্মীয় হিসেবে ওনাদের কাছে আবদার রাখবো আমি, যে ওনারা সময় পেলেই কিছু সময় যেন এই এলাকায় দেয়। এই এলাকায় সময় যদি দেয়, ওনাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে, ওনাদের জন্য আমাদের এলাকার পুরো এলাকায় দোয়া করবে, কারণ ওনাদের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ দেখানোর উচিত আছে।